আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার একজন ভিউয়ার্স আমাকে বলছিলেন যে পেলোডারের কিছু পার্টসের যন্ত্রের নাম বলে দিতে, তো আজকে আপনাদেরকে বলে দেবো। তারপর সাথেই থাকুন, চোখ রাখুন, আমি সব বুঝিয়ে দিচ্ছি কোন জায়গায় কি কি আছে এবং গাড়ি কোনটার পার্টস কোনটার কি নাম দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, প্রথমে বলি, এটা হলো সাসপেনশন বাকেট। এটা সাইজ আছে 2.1.8, ঠিক আছে। এগুলো বাকেটের দাঁত বলে, এটা আই বলে, সাসপেনশনের লিভার বলে, এটা হাইড্রোলিক সিলিন্ডার বলে। এই যে উপরে দুইটা, নিচে দুইটা, উপরে একটা, ঠিক আছে। আর টোটাল এই চাকাটার দুই পাশে যে ইটা আছে, এটাকে টোটাল ডিফারেনশিয়াল বলে আর কি, হ্যাঁ। এই যে ডিফারেনশিয়াল বলে, আর এটাকে ই বলে আপনার সাসপেনশন বলে আর কি, ঠিক আছে। তারপরে এগুলাকে স্টার্টিং সিলিন্ডার বলে, হ্যাঁ। আর এগুলাকে আপনার পপুলার শেপ বলে। পপুলার শেপে অনেক কিছু আছে, করস, দাতি প্লান্স, অ্যাডজাস্ট বেয়ারিং, ঠিক আছে, হাইড্রোলিক পাইপ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাট বোল্ট আছে, হ্যাঁ। এগুলো সাইকেল পিন বলে, জায়গায় জায়গায় প্রত্যেকটা জোড়া জোড়া পিন আছে, এটাকে মাডগার্ড বলে। এটা হচ্ছে এসির এয়ার কুলার, ঠিক আছে। হচ্ছে ট্রান্সমিশন ফিল্টার, এটার ভিতরে তেলটা ক্লিয়ার করে। এটা হচ্ছে ট্রান্সমিশন গিয়ার বক্স, ট্রান্সমিশন গিয়ার বক্স, ঠিক আছে। এটাও ডিফারেনশিয়াল, দুইটা ডিফারেনশিয়াল 4 অয়েলে কাজ করে, হ্যাঁ। তো এরপরে এই যে দেখুন, ইঞ্জিনের কিন্তু অনেক পার্টস আছে। গিয়ারবক্সটা পুরো এ পর্যন্ত, হ্যাঁ। ইঞ্জিনের পার্টসের ভিতরে সিস্টেম আছে, যেমন এগুলো টেবিট কভার, ছয়টা ডাকার টেবিট কভার বলা হয়, টেবিট কভার বলা হয়। এটাকে হেড বলা হয়, এটাকে পাম্প বলা হয়, এটাকে বুলুয়ার বলা হয়, এটা হাওয়া উঠায়। এগুলোর ডিজেল ফিল্টার বলা হয়। এটাকে এসি পাম্প বলা হয়, যে এসি পাম্পের লিভার এটা, এই যেভাবে এসি পাম্পের লিভার এটা কাজ করে। তারপরে ওটাকে ব্লক বলা হয়, এটার ভিতরে পিস্টন থাকে। তারপরে আপনার ই থাকে, ওই স্লিপ থাকে, মেন বিগেন এগুলি থাকে, চেম্বার বলা হয় এটাকে। সামনে ওটাকে ওয়াটার পাম্প বলা হয়, এটার সামনেটা ওয়াটার পাম্প। এটা হচ্ছে আপনার এসির কন্ডেন্সার। এটা হচ্ছে আপনার টাইমিং কভার, ঠিক আছে। ক্রানশেপের মেন ইতে এখানে থাকে, সামনে ফাঁকা থাকে রেডিয়েটরের সামনে, হ্যাঁ, ওটাকে রেডিয়েটর বলা হয় সামনে, হ্যাঁ, ঠিক আছে। আর এটার ব্যাটারি, ব্যাটারি থাকে এই দুই পাশে দুইটা। এই গাড়িগুলোর মডেলে এটা দুই পাশে দুইটা ব্যাটারি থাকে। আর এটা হচ্ছে যে আপনার আপনার এটা হচ্ছে যে, এটাকে এয়ার ফিল্টার বলে, এটাকে সাইলেন্সার বক্স বলে, হ্যাঁ। এটাকে সেলফ স্টার্টার বলে, এটাকে ডাইনামা বলে, এটাকে, এটা হলো মোবিল ফিল্টার। এটা হচ্ছে টার্বো, একটু থেকে একটু পর্যন্ত, ঠিক আছে। এটা হলো বেল, বেল কানেক্টর, এটা দিয়ে বেল টাইট করে লুজ করে, ঠিক আছে। এটাকে ফুস পাইপ বলে, এটাকে ব্রেক সার্ভো বলে, ঠিক আছে। এটারে গিয়ার বক্সের মাউন্টিং বলে, ইঞ্জিনটা ধরে রাখে মাউন্টিং, সব জায়গায় সব গাড়ি একই সিস্টেম, ঠিক আছে। হাওয়ার ট্যাঙ্কি বলে। আশা করি সবাই তো বুঝতে পারছেন বিষয়টা। আর একটা জিনিস মনে রাখবেন, এই গাড়িগুলোর কিন্তু ডান পাশে, যে গাড়িগুলোর দুই পাশে ব্যাটারি, এই যে মাস্টার সুইচটা এখানে থাকে, এই যে মাস্টার সুইচ, এটা কিন্তু বন্ধ থাকলে কিন্তু গাড়ি স্টার্ট করা যাবে না। এটা মেন পাওয়ার বন্ধ, এই যে এখন আছে চালু। তো ভিউয়ার্স, আশা করি নিচের জিনিসগুলো চিনতে পারছেন, আমি সংক্ষেপে বলে দিছি। তো আমি এখন আপনাদের ভিতরের জিনিসগুলো দেখি। ভিউয়ার্স, এটা হাইড্রোলিক ট্যাঙ্কি কিন্তু, ওই পাশে আবার ডিজেলের ট্যাঙ্কি, হ্যাঁ। ওই যে ওখান দিয়ে উপরে মুখটা খুলে গালতে হয়, হ্যাঁ। এটাকে হাওয়ার ট্যাঙ্কি বলে। এটাকে গেটের তো লক বলে আর কি, এটা এভাবে টিপ দিয়ে খুলতে হয় আর কি। তো ওটাকে লুকিং গ্লাস বলে, এই পাশে দুটো লুকিং গ্লাস, এটাকে ফ্যান বলে, এটাকে রেডিও, এটা হলো লাইট, এটা হলো ভিতরের সঙ্গে। আর এগুলো হলো সুইচ, ওয়াইপারের সুইচ আছে, লাইট বোর্ডের সুইচ আছে, ব্যাক লাইট, সাইড লাইটের সুইচ আছে, এসি লাইনের ই আছে। তারপরে এসির কন্ডেন্সারের এই যে হাওয়া বেরার ই আছে। এখানে হলো মিটার বোর্ড, ঠিক আছে। মিটার বোর্ডটা আপনারা দেখে নিন। এটা হচ্ছে হাওয়ার মিটার, এটা হচ্ছে ট্রান্সমিশনের গিয়ার বক্সের মিটার, এটা হচ্ছে ওভারহিটের মিটার, এটা হচ্ছে তেলের মিটার, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াইপার পানির, এটা হলো ইমার্জেন্সির, এটা হচ্ছে আপনার চাবির, ঠিক আছে। এটা হলো পাইলট কন্ট্রোল লিভার, ঠিক আছে, যেটা দিয়ে সাসপেনশন কাজ করা হয়। এটা হলো গিয়ার লো হাই চালানো, নর্মাল লোতে, এলেতে শক্তি বলে বাম পাশে। আর এই যে এদিকে ফিউজ বোর্ডের লাইনটার ভিতরে
এটা আরেক সময় অন্য ভিডিও দেখিয়ে দেবো, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ ভিউয়ার্স, একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এটা কিন্তু গিয়ার লিভারের সিস্টেম, কিন্তু F1 F2 এন এ নিউট্রাল আর হচ্ছে ব্রেক। ব্যাগে তো লো হাই আছে, লো হাই কিন্তু এটার উপরে, বুঝছেন? এটা কিন্তু গিয়ার ফ্রি করে তারপরে কিন্তু আপনি করবেন, হ্যাঁ এই লিভারটা ফালাবেন ব্রেক করে, তারপরে দিয়ে আপনি গাড়ি হাঁটাবেন। যখন আপনার গাড়িটা লোড দিয়ে প্রথমে গিয়ে এটা ঠিক করবেন, করার পরে দিয়ে ব্রেক করবেন, করে গিয়ারটা সেটিং করে তারপর দিয়ে গিয়ার চেঞ্জ করে তারপরে গাড়ি বাড়াবেন, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হাইড্রোলিক বিষয়ে আমি পরে দেবো, হাইড্রোলিকের সিস্টেমের ভিতরে অনেক কিছু আছে, ঠিক আছে ভিউয়ার্স। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।